আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি। বন্ধুরা, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। তো প্রথমেই আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে এর মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে দেওয়ার পরে এভাবে চিনিটা গলে যাওয়ার পরে ফ্রাই প্যানের হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে দিলাম। কোনোভাবেই এটা কোনো চামচ বা খুন্তি দিয়ে আগ থেকে নাড়ানো যাবে না, তাহলে কিন্তু এটা চামচ বা খুন্তির সাথে লেগে যাবে। যখন এরকম একটু কালার চলে আসতে শুরু করবে তখনই একটা স্প্যাচুলা বা একটা চামচ দিয়ে নাড়িয়ে দিতে হবে। তবে এই মুহূর্তে চুলাটা বন্ধ করে এই কাজটা করতে হবে। তো বন্ধুরা, আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে এভাবে সেট করে নিয়েছি। তো এখন একটা সমতল জায়গায় এটাকে রেখে দেব। ঠান্ডা হয়ে এটা একটু হার্ড হয়ে যাবে। তো এখন একটি মিক্সিং বোলে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে এভাবে ডিম এবং চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে মেল্ট না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ডিম এবং চিনি দুইটাই ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। যারা ভ্যানিলা এসেন্স পছন্দ করেন না তারা এর মধ্যে সামান্য লেবুর রস দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কেজি দুধ। আমি ঘন করে জাল করে রেখেছি। 1 কেজি দুধকে আমি ঘন করে জাল করে নেড়ে নেড়ে 1/2 কেজি করে নিয়েছি। আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাই নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দুধ তো আমরা সবাই জাল করতে পারি, তাই না? তো এখন আমি ক্যারামেলের বাটির উপরে একটা স্ট্রেনার নিয়ে এটাকে একটু ছেঁকে নেব। পুডিং তৈরি করতে এই পুডিংয়ের মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ দেখুন এর মধ্যে কতগুলো লাম্পস বেরিয়েছে। এগুলোকে আমি আর চেপে চেপে চেলে নেব না, এগুলোকে আমি ফেলে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আপনাদের কাছে যদি এই বাটি না থাকে অন্য কোনো বাটির উপরে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। চুলায় একটি পাত্র বসিয়ে একটা কিচেন তাওয়াল 4 ভাঁজ করে দিয়ে আমি তার উপরে পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম। পুডিংয়ের বাটি অর্ধেকটা পরিমাণ ডুবিয়ে পানিটা দিতে হবে। এখন ঢাকনা দিয়ে 30 মিনিট আমি রান্না করলাম মিডিয়াম আঁচে। এখন ঢাকনা খুলে আপনাদেরকে পুডিংটা দেখাচ্ছি। দেখুন আমার পুডিংটা এখন সম্পূর্ণ হয়ে গেছে। আপনাদেরকে একটা কাঠি দিয়ে আমি চেক করে এখন দেখাবো। বন্ধুরা দেখুন, কাঠিটা কিন্তু একদম শুকনো অবস্থায় উঠে এসেছে। কাঠির সাথে কোনো পুডিং লেগে নেই। তো এখন এটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এতে কিন্তু এটা সুন্দরভাবে বসে গেছে। কোনোভাবেই পুডিং ফ্রিজে না রেখে মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি একটা ছুরি দিয়ে ধারটা একটু ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন কতটা স্মুথ হয়েছে, ভিতরে কোনো ফাঁকা ফাঁকা হয়নি। একদম পুডিংটা কতটা স্মুথ হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এটা ভেঙে বা কেটে ওইভাবে দেখাচ্ছি না, কারণ আমি আমার মেহমানদের জন্য সার্ভ করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।